আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বন্ধুরা আমার, হে আমার বেটির দল ও সোনামানিক বোনেরা, ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ চারটা গুনার কথা বলছেন এখানে। ওয়েল নামে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামটার নাম নিয়ে আল্লাহ বলছেন ওই জাহান্নামে চার গুনাহওয়ালারা থাকবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, আবার সামনে সামনে অপমান করো মানুষকে কষ্ট দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে, আমি নাই আর নূর মোহাম্মদের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল, এগুলো যখন আমি শুনবো আমার কষ্ট হবে, মনে হবে না পৃথিবীতে বেঁচে থাকি, এত কথা শুনবো কেন? মানুষের কথাতে বড় আঘাত লাগে, তাহলে যারা পেছনে কথা বলে বলে ঝগড়া লাগিয়েও দেয়, জানও চলে যায়, সমাজকে নোংরা করে দেয়, কষ্ট দেয়। আবার কিছু লোক আছে সমাজ বোঝে না, একবারে সামনাসামনি অপমান করে। উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার গ্রামের কোন লোক আপনাদের গ্রাম এসছে, দিয়ে কাগজটা পড়ে দেখছে নূর মোহাম্মদ এখানে আছে রে, জোহরের নামাজ পড়ে বলছে নূর মোহাম্মদকে কেন বক্তা লিয়েছে যে? বলে কেন? ও তো পাকা মাতাল, ও তো সুদ খায়। বলছি তুমি ঠিকই বলছো? হ্যাঁ। আমার নাম্বারটা লিখেলেন, ওর বাড়ির পাশে আমার বাড়ি। ও যেদিন জালসায় আসবে খালি আপনি বলবেন যে ও খায় না বলেছে, ফোনটা ধরিয়ে দেবেন। আমার কাছেই 20,000 খেয়েছে ও 10 দিন আগে। আমি পাক্কা সুদখোর, আল্লাহ মাফ করুন, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন এইটা গোটা গায়ে প্রচার হয়ে গেছে, কমিটির ভিতরে সবাই ফুসফাস ফুসফাস। আরে সুদারু আমাদের প্রধান বক্তারে, তো গায়ে দুটো দল হয়েছে। একটা যুবক বলছে ওকে খালি আসতে দে। তারপরে দেখছি আমি গাড়ি থেকে যেই নেমেছি ভিড় লেগে গেছে, ছেলে পেলে সালাম আলাইকুম সালাম আলাইকুম। ও গিয়ে বলছে এই সুদারু এলি, তুই বল যে আমি সুদ খাই না, তোর চাচাতো ভাইয়ের নাম্বার। সামনে সামনে, কিন্তু আমি সুদ খাই, সত্যি খাই। তো আমি সামনে সামনে অপমান হয়ে গেলাম। বন্ধু আমার, এখানকার যিনি সভাপতি উনি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। নিয়ে আমার কোনো যুবককে আমার কাছে যেতে দিল না, উনি ডেকে নিয়ে গিয়ে মসজিদের ইমামের রুমের ভিতরে নিয়ে গেল। ইমামের রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, ভাই নূর মোহাম্মদ, তুমি একটা পাকা সুদখোর, আমরা খবর পেয়েছি, তুমি ওটা ছেড়ে দাও। আমাকে আমার কথাটা শোনালো, সমাজকে অপমান করতে দিল না। তাহলে এই লোকটার লাভ কি হবে? যে আমার ইজ্জতকে বাঁচালো, যে আমি বিদেশি ইজ্জতকে বাঁচালো, এই লোকটার জিন্দেগির ফায়দাটা কেমন হবে? কঠিন কিয়ামতের দিনে ওর গুনাহগুলো আল্লাহ কাউকে দেখাবেন না, সম্মানের সঙ্গে মাফ করে দেবেন। আর যে লোকটা আমাকে সামনে সামনে বলেছে, অথচ হক কথা সামনে বলা যাবে না, যেটাতে মানুষ কষ্ট পাবে ওকে ওর সামনে বলো, হাজার কষ্ট পেয়ে
পেলেও কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না। এর জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমার জন্য লেলিহান আগুন দাও দাও করে জ্বলছে। তুমি কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি করেছ। এমনকি কিছু লোককে সামনাসামনি কথা বলেও তাকে তুমি কষ্ট দিয়েছ। অতএব তোমার জন্যে অয়েল জাহান্নাম অপেক্ষা করছি। কার মোবাইলে এত রাতে ডাকছে কে? বন্ধু বান্ধব এবার জিলেপি খেতে ডাকছে, যাও। এখন মজার কথা একটা বলছি, একটু ধ্যান দেন। একটা অপমান করলো আমাকে সবারই সামনে, আর একজন আমার গুনাহকে ঢেকে নিল। আমি টু দি পয়েন্ট কথা বলছি। তা আল্লাহ ওর গুনাহকে ঢেকে নেবেন আর একে অপমান করবে না। তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্যে অয়েল জাহান্নাম আছে। এই তোরা হরেন বাজাচ্ছিস কেন রে? দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে নেমে পাড়া, নেমে পাড়া, পিক 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 করে বাজাতে রয়েছিস। হায়া শরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের? তো দুই ধরনের, পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয়, তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে, এটা অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলছেন চারটা গুনার কথা বলছেন, এবার সিরিয়াল দিয়ে গুনেলেন। এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, দুই নম্বর হলো সামনাসামনি কথা বলে অপমান করা সমাজে, তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে, প্রাচুর্য বাড়ায়, আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইহসাবু আন্নামা লাহু আখলাদা, তার মাল তাকে কোনদিন ছেড়ে যাবে না, তার মাল তার সঙ্গ হবে। অথচ আল্লাহ রসুল বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتباع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ماله ويبقى معه واحد عمله। আল্লাহর নবী বলছেন যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, কিছু মাল যায়, আত্মীয় স্বজন যায়, আর তার জীবনের আমলটা কবর পর্যন্ত যায়। যখন তাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল, কবরের সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি,
দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই, তুমি পেতে দেবে হাই ধুলির আসনে, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। বিবি থাকবে না, সন্তান থাকবে না, সন্ততি থাকবে না, বেটা থাকবে না, বউ নাতি পোতা কেউ থাকবে না। যেমন একা এসেছি একাই যেতে হবে, মাল তোমার সঙ্গ দেবে না। অথচ আমার আল্লাহ বলছেন ওই বেঈমানেরা যারা ওয়েল জাহান্নামে যাবে, তাদের ধারণা আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। জি, হে আল্লাহ তুমি মদদ করো। তো এই ধারণা, চারটা গুনার কথা বললাম, পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনে অপমান করে, মালকে গুনে গুনে রাখে, আর তার ধারণা আমার মাল আমার হাত ছাড়া হবে না, আমার হাত ছাড়া হবে না। আল্লাহ বলছে জাহান্নামে যাবে, আল্লাহ বলছে জাহান্নামে যাবে।